কিশমিশগুলো এইভাবে বসিয়ে দেবো। দেখুন ঘরে তেমন কিছু ছিল না, সেই জন্য খুব বেশি করে আয়োজন করে কিন্তু কেকটা বানাতে পারিনি, যা ছিল তাই দিয়ে এই 25শে ডিসেম্বর উপলক্ষে কেকটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা আজকে দেখুন একটা পাকা কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি, এই দিয়ে আজকে কেক বানাবো। পাকা কলার কেক কিন্তু দারুণ হয় খেতে। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও কলা দিয়ে কিন্তু কেক বানিয়ে নিতে পারবেন। কেক বানানোর জন্য প্রথমে আগে কলাটা ছাড়িয়ে নেব। কলাটা খুব ভালো করে আগে এইভাবে চটকে নেব। কলাটা খুব ভালো করে দেখুন চটকে নিয়েছি মিহি করে। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আবার সাইড করে রেখে দেবো। এই সাইডে আলাদা পাত্রে 100 গ্রাম ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 2 চিমটি বেকিং সোডা সব কিছু একসাথে নিয়ে এইভাবে চেলে নেব, তাহলে কিন্তু সব কিছু একসাথে মিশে যাবে। এবার ডিম কলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো আপনারা গ্রাইন্ডার দিয়েও মেশাতে পারেন, আমার কাছে নেই তাই চামচ দিয়ে মেশাচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়েই মেশাবো, একসঙ্গে সবটা দেব না, তাহলে আবার হালকা হয়ে যেতে পারে। এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। দেখুন উপর দিয়ে ছাড়ছি, এই যে থাক 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 পড়ছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো। তবে আপনারা বালি কিংবা লবণ, প্রেসার কুকার এগুলোতে বানাতে পারেন। এখানে গ্যাস ওভেনের যেটা থেকে গ্যাস ওর, এটাকে কি বলে আমি জানি না, তো যাই হোক এইটা নিয়েছি, এটা বসিয়ে দেবো। এটাও লবণের সাথে গরম হয়ে যাবে। এ সাইডটা একটা এরকম ছোট আমি স্টিলের বাটি নিয়েছি। খবরের কাগজটা কোনাকুনি এইভাবে ভাঁজ করে নিয়ে বাটির মাপ করে খবরের কাগজটা কেটে নেব। বাটিতে হালকা করে একটু তেল লাগিয়ে নেব। এবার কাগজটা বাটির মধ্যে বসিয়ে দেবো। এবার ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো। এখানে 4-5টা কিশমিশ ধুয়ে নিয়েছি। মাঝখান দিয়ে এইভাবে 2 চালা করে নেব। কিশমিশগুলো এইভাবে বসিয়ে দেবো। লবণটা এতক্ষণে গরম হয়ে গেছে। বাটিটা এর উপরে ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দেবো এইভাবে 20 থেকে 25 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে 20-25 মিনিট রেখেছিলাম। এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে একটু চেক করে দেখুন কাঠির গায়ে কিন্তু একদম লেগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কেকটা দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে। এই দেখুন স্পঞ্জি, আর এই দেখুন ছুরি দিয়ে কিন্তু কাটতে হচ্ছে না, আপন ইচ্ছা এই সাইড দিয়ে ছাড়িয়ে যাচ্ছে।
দেখুন খুব সুন্দর বাড়ি থেকে ছাড়িয়ে গেল। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন ছোট ছুরি নেই, এই বড় ছুরি নিয়েছি আমি, এই ছুরি দিয়েই কাটবো। কি বলতো, রোজকার বাচ্চাদের টিফিনে কিন্তু বন্ধুরা আপনারা এই কেক বানিয়ে দিতে পারেন, স্বাস্থ্যকর হবেই। ঘরে তেমন কিছু ছিল না, সেই জন্য খুব বেশি করে আয়োজন করে কিন্তু কেকটা বানাতে পারিনি, যা ছিল তাই দিয়ে এই 25শে ডিসেম্বর উপলক্ষে কেকটা বানিয়েছি। তো সবাই মিলে খাওয়া হবে। সবার জন্য কেটেছি, 6জন 6টা টুকরো করেছি। আমি আগে খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, সত্যি সত্যি। পাকা কলার ডিম দিয়ে কেক দারুণ হয়েছে। আপনাদের বাড়িতে তেমন কিছু আয়োজন না থাকলে আপনারা এরকম করে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন।